আমি খুব অসুস্থ, আমি আর্মি রিটায়ার্ড পার্সন, সিএমএস থেকে গতকালকে অপারেশন করে আসছি। আজকে যখন আমি শুনলাম যে নগরবাসীর একটা প্রোগ্রাম আছে, আমি কিন্তু অসুস্থ অবস্থায় এখানে আসছি। আমি আমার মেয়েটার 3 দিন ধরে একটা সুপারিশের জন্য ঘুরতেছি, আমি নগরে যেতে পারিনি। এতে এইভাবে যদি আমাদের দুর্ভোগ পোহানো হয় তাহলে কিন্তু আমরা কেউ বসে থাকবো না। বাস্তবে একটা কথা বলি যে আজকে বাংলাদেশে যেই অবস্থা সৃষ্টি হয়েছিল, আজকে মানুষ এখানে দাঁড়ানোর কোনো ক্ষমতা মানে আমি দেখেছি প্রেস ক্লাবে কারো দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। আজকে আমার একটা জিনিস দুঃখ লাগছে, আমিও গাড়ি থেকে নামেই শুনলাম কে জানি বলতেছে একটা ছাত্ররা একটা দল করছে, বলছে যে এনসিপি নামের একটা কুলাঙ্গা। আজকে যার পরিচয় আপনারা, যেই ছেলেগুলো এত কষ্ট করে রক্ত দিয়ে, যার রক্তের উপর দাঁড়িয়ে আমি আপনি বাংলার জনগণ, ঢাকার জনগণ দাঁড়িয়ে আছি, তাকে আপনি কুলাঙ্গার বলতে পারেন না। আপনি একটা রাজনৈতিক দল, উনি একটা রাজনৈতিক দল। এটা আমার কাছে খারাপ লাগছে। আমি একজন সাধারণ জনগণ হয়ে, আমার বয়স 67 বছর, আমি 1971 দেখেছি, 1965 দেখেছি, আমি 91 দেখেছি। আপনারা বহু প্রতিশ্রুতি সব সর্বদলীয় বলেছিল যে আমরা কালো আইন বাতিল করব। পুরো সরকারি কালো আইন বাতিল না করে আরো রং লাগাইছে। যাদের বয়স 50-এর ঊর্ধ্বে সবাই এই বিষয়গুলো জানেন। আমি আপনাদেরকে করজোরে আজকে অনুরোধ করছি, আপনারা এই ঢাকার নগর ইয়াকে খুলে দেন। আমরা একটা নগর সেবা পেতে চাই। পাশাপাশি আরেকটা সরকারের কাছে আমার আবেদন, ইতিপূর্বে যত স্থানীয় পরিষদ নির্বাচন হয়েছে সব দলীয় আন্ডারে, যখন একটা দলের আন্ডারে চেয়ারম্যান, মেম্বার, মেয়ররা হয় তখন অন্য দলের লোকগুলো সেবা থেকে প্রায় বঞ্চিত হয় অথবা দুর্ভোগ হয়। আর যদি এটা বাংলাদেশে এই বৈষম্য না থাকে, আমার দাবি আপনারা আগে স্থানীয় নির্বাচন করেন, করার পরে দলীয় নির্বাচন করেন, তাহলে ফেয়ার লোক, ভালো মানুষ ক্ষমতায় আসবে। এটা আমার দাবি। পাশাপাশি বলি, আপনারা যদি এখনো নগর ছাড়ে না দেন, আমরা জনগণ যদি আপনাদের ইয়েতে লেগে যাই, আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না ইনশাআল্লাহ। আমরা লক্ষ লক্ষ মানুষ আপনাদের আবার লেগে যাব এই যুদ্ধে। ছাত্ররা জনতাকে রক্ত দিয়েছে, এবার জনতার রক্ত এই মাটির মধ্যে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।